আসসালামু আলাইকুম। আজ আমি 3 রকমের শরবত আর সাথে ড্রাগন ফ্রুট দিয়ে খুবই সুস্বাদু একটি জেলি কেক তৈরি করে দেখাবো। আর এটি বিশেষ করে রোজায় ইফতারের জন্য একটি পারফেক্ট ডেজার্ট। এই জেলি কেক বানানো যায় খুবই অল্প সময়ে। বানিয়ে ফ্রিজে রেখে দিন আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। জেলি কেক বানানোর জন্য আমি এখানে হোয়াইট ড্রাগন ফ্রুট এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টি শরবতের গ্লাস। প্রতিটি গ্লাসে 1 টেবিল চামচ করে চিনি আর হাফ চা চামচ করে আগার পাউডার দিয়ে দিচ্ছি। আপনি যদি মিষ্টি বেশি চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। একটি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাংয়ের পাউডার, অন্যটির মধ্যে 1 চা চামচ পরিমাণ রুহআফজা। এবার প্রতিটা গ্লাসের মধ্যে পরিপূর্ণ করে পানি ঢেলে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে চিনির শরবতটা ঢেলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চামচ দিয়ে আলতো করে নেড়ে অপেক্ষা করছি বলক তোলা পর্যন্ত। বলক তোলার পর কিছুক্ষণ নেড়ে একটু ঘন হলে নামিয়ে নিব। এখানে নিয়েছি একটি কেকের টিন। এখন এই টিনে এই জাল করা শরবতটা চামচ দিয়ে একটু একটু করে ঢেলে দিয়ে ড্রাগন ফলের টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি। সাজানো হলে বাকি আগার শরবতটা উপর দিয়ে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। এবার রেখে দিব হালকা একটু সেট হওয়া পর্যন্ত। আর এরই মধ্যে আমি রুহআফজার শরবতটা সেম প্রসেসে জাল করে নিচ্ছি। শরবতের প্রথম লেয়ারটা হালকা একটু সেট হলে রুহআফজার লেয়ারটা একটু একটু করে ঢেলে দিচ্ছি। এবার এই সেকেন্ড লেয়ারটা সেট হতে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সেট হতে খুব বেশি সময় নেওয়া যাবে না। বেশি সময় নিলে শক্ত হয়ে গেলে জেলি কেকের পার্টগুলো খুলে যেতে পারে। তাই একটি লেয়ার একটু তুলতুলে থাকা অবস্থায় অন্য একটি লেয়ার দিয়ে দিতে হবে। এবার চলে যায় সবশেষের লেয়ার, যেটা ট্যাংয়ের শরবত। ওটাও একই পদ্ধতিতে জাল করে নিয়ে ঘন হলে নামিয়ে নিচ্ছি। একইভাবে রুহআফজার শরবতের উপর ট্যাংয়ের শরবত ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। এখন রুম টেম্পারেচারে এই জেলি কেক সেট হতে রেখে দিব। পুরোপুরি সেট হয়ে গেলে এটা রেফ্রিজারেটরে 10 মিনিটের জন্য রেখে দিব। রেফ্রিজারেটর থেকে বের করে জেলি কেকটি যে কোনো নাইফ অথবা চামচের সাহায্যে চতুর্দিক আলগা করে নিতে হবে, তাহলে খুব সহজে তুলে নেওয়া যাবে। এবার একটি প্লেটে ঠিক এইভাবে উপর করে আলতো করে বের করে নিতে হবে। রেফ্রিজারেটর থেকে বের করে ইফতারের সময় সার্ভ করুন। খুবই ফ্রেশ আর সুস্বাদু একটি ডেজার্ট আগার শরবতের জেলি কেক। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।